نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ستفترق أمتي على 70 ثلاثة كلهم في النار إلا واحدا. قيل يا رسول الله صلى الله عليه وسلم من هي؟ قال ما أنا عليه وأصحابي. رواه ابن ماجه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সব বিলিয়ে
তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নাটোর সিংড়া থানার অন্তর্গত আলহাজ মীর শরীফুল আলম তারেক হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 17তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, বিশিষ্ট দানবীর, শিল্পপতি, নাটোরের কৃতি সন্তান, সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার আরাফাতের ভাই জনাব আলহাজ মীর শরীফুল আলম তারেক, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে বলেন আমিন। আপনারা জানেন জান্নাতের ভেতরে একটা অনুষ্ঠান আল্লাহ নিজে করবেন, তিনি নিজেই থাকবেন সভাপতি, বিশ্বনবী হবেন প্রধান অতিথি, যারা জান্নাত পাবে তারা থাকবে শ্রোতা। হযরত দাউদ আলাইহিস সালাম সূরা তাহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সূরা রহমান থেকে তেলাওয়াত করবেন। আর আমাদের মালিক যিনি মহান রব্বুল ইজ্জাত আল জালাল, তার কুদরতের কণ্ঠে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। দুনিয়া আমরা 1 2 3 করে যেভাবে গণনা করি, জান্নাতের এই পরিবেশে আল্লাহর কুদরতের কণ্ঠে এক একটি আয়াত তেলাওয়াত শুনতে সময় লাগবে 50,000 বছর। আলহাজ মীর শরীফুল আলম তারেক, আল্লাহ তার গোলামকে জান্নাতের ওই ময়দানে শ্রোতা হিসাবে যেন একটু জায়গা করে দেন। বলেন না কেন? আমি মুসাফির মানুষ, কার দোয়া কবুল হয় বলা যায় না। আল্লাহ যেন আজকের সভাপতিকে জান্নাতের ওই পরিবেশে সত্যি একটু জায়গা বানিয়ে দেন। জোরে বলেন আমিন। এখানে আরেকজন ভাই উপস্থিত আছেন, কোরআনে কারিমের হাফেজ, যারা এরা জিন্দা কোরআন, তাদের মাথায় তাজ পরিয়ে দিয়েছেন পাগড়ি। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া যেন দান করে। এতক্ষণ পর্যন্ত কোরআনে কারিম থেকে আলোচনা রেখেছেন চুয়াডাঙ্গা থেকে আগত। আপনারা জানেন বাংলাদেশে আলেমদের একটা সংগঠন আছে। গতানুগতিক যে সংগঠনগুলো বাংলাদেশে চলে এগুলো না, শুধু আলেম ছাড়া এ সংগঠনে কেউ নেই।
তাও কমপক্ষে দাওরা পাস, কাবিল পাস, অনার্স মাস্টার্স হওয়া লাগবে। এরকম একটা সংগঠন সারা বাংলাদেশের 64 জেলা ছড়িয়ে আছে। চুয়াডাঙ্গা জেলার জাতীয় মুফাসসির পরিষদের সম্মানিত সভাপতি, ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন জনাব মাওলানা আবু যর গেফারি হায়াতের তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছে, আল্লাহ যেন দান করুন। তার কথাগুলো বাস্তবে আমল করার সুযোগ আল্লাহ তুমি আমাদের ভিক্ষা দাও। এখানে আলোচনা রেখেছেন অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম জনাব মাওলানা হাফেজ জাকারিয়া ইবনে আলী দামাত বারকাতুহুমুল আলিয়া। মঞ্চে বসা আছেন সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমি অনেকের নাম জানি না, একবারে দোয়া করলাম রাফা'না লাকা যিকরাক। সম্মান আল্লাহ দুনিয়ায় দিয়েছে, এটা যেন টিকে থাকে। সবাই বলে বাংলাদেশে যারা কোরআন প্রচার করে, বিশেষ করে মিডিয়া দিয়ে, বাংলাদেশে এখন সবচাইতে উপরে যারা আছে তাদের ভেতর অন্যতম রাজশাহীর তাহজিব সেন্টার, তার সম্মানিত পরিচালক এসেছে জনাব হাফেজ মাওলানা আলী আহমেদ আকন্দ। আল্লাহ তার গোলামকে যেন কোরআনের খাদেম বানিয়েছে, কবুল করে নেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, এখানে আরেকজন সম্মানিত আলেম বসে আছেন, আমাদের বড় ভাই চুয়াডাঙ্গা থেকে আগত জনাব মাওলানা আরিফুল ইসলাম হাওলাদার। দোয়া করছে আলেমদের জন্য, আল্লাহ যেন হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া দান করুন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআন শোনার জন্য যারা আসলেন, এটা এখন একটা ইবাদত। এটা কি ইবাদতের ভেতরে কথা বলা যায়, মোবাইল ধরা যায় না? মানে আপনি নামাজের ভেতরে যদি মোবাইল বাজে কি করবেন? অন্তত এক হাত দিয়ে কলটা বন্ধ করা লাগবে, নয়তো বাঁচতেই থাকলে আপনার মন ওইদিকে চলে আমলে কাসির হবে, নামাজ হবে না। কথা বলছেন এখানে? গোপালগঞ্জে কয়েকদিন আগে একটা মাহফিলে মাগরিবের নামাজ পড়ার সময় দেখি সামনের কাতারে এক যুবক নামাজ পড়ছে, হঠাৎ আর মোবাইলে কল এসেছে, নামাজের ভেতরে ধরে বলছে, হ্যালো আমি নামাজে আছি। নামাজের ভেতরে কল আসলে তুমি মোবাইল ধরলে? হুজুর কল আসলে করবো কি? নিয়ম আছে, তুমি যে কোনো এক হাত দিয়ে মোবাইলটা বন্ধ করে রেখে দিব। কি কথা বলেন না কেন? যদি বাঁচতেই থাকে। আর এখন মোবাইলে যে সমস্ত রিংটোন, বেশিরভাগ তো সব ভারতের হিন্দি গান, এগুলো যদি চলতেই থাকে, আপনার নামাজের ভেতর থেকে মন যদি সরে যায়, আমলে কাসির হবে। নামাজ ভাঙার কারণ 19টা, তার 1 নাম্বার এইটা। যদি আমলে কাসির হয়, নামাজ আর হবে? এই জন্য বন্ধ করা যায়, ওই নিয়মটা মানবে। সুতরাং এখন এটা ইবাদত মনে করে যারা বসলাম, মোবাইলে কথাবার্তা 1-1.5 ঘন্টা বন্ধ করেন, গল্প গুজব চলাফেরা সব বন্ধ। অন্তত যাদের পোশাক পায়খানার ঝামেলা আছে, আপনি এখনই উঠে চলে যান, সে এক কোনায় বসেন। আর যাদের বিড়ি খাওয়ার অভ্যাস আছে, আপনি আগেই চলে যান, কারণ এই মাঝখান থেকে 15 মিনিট পর উঠবেন, আপনার জন্য ডিস্টার্ব হবে না। আজকের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ, আমি আজকেই বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন অ্যাডভার্টাইজ করার, বিশেষ করে ডেলিভারি দেওয়ার তৌফিক দান করুন। যিনি আমাদের নিয়ে আসলেন এই ময়দানে সুস্থ সবল অবস্থায়, খুশি হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। কি বলছিলেন তারেক ভাই? পৃথিবীতে কেউ থাকবে না, থাকবে? আর কারো হায়াতের গ্যারান্টি নেই না? আছে, একজনের হায়াতের গ্যারান্টি ছিল। কার? আল্লাহর হায়াতের গ্যারান্টি আছে। কোন এলাকায় আসলাম? হযরত আদম আলাইহিস সালামের হায়াতের গ্যারান্টি ছিল, তাকে আমার আল্লাহ 1000 বছর হায়াত দিয়েছিলেন। কত বলেন? আলফা সানা, 1000 বছর হায়াত দিয়ে তার সামনে তার আলমে আরো আর জগতের, রুহের জগতের তার সন্তানগুলো রাখলেন পৃষ্ঠদেশ থেকে বের করে। তিনি রুহুর দিকে তাকিয়ে তাকিয়ে জিজ্ঞাসা করেন, আল্লাহ এটার নাম কি? এটার নাম সুলাইমান মনে করেন। এটার নাম কি? এটার নাম মুসা। এটার নাম কি? এটার নাম দাউদ। এগুলো তোমার সন্তান। হযরত আদম ওই সময় বলেছিলেন, আল্লাহ এই যে এটা খুব সুন্দর লাগে দেখতে, এর নাম কি? দাউদ আলাইহিস সালাম। নাম কি? আমার সন্তান কতদিন হায়াত পাবে? আল্লাহ তাআলা বললেন, এ 40 সানা, 40 বছর। কত? সবাই বলেন। হযরত আদম বলে, আল্লাহ
নিয়ম তো মেলে না। আমি বাবা, আমারে দিলে 1000 বছর, আর আমার সন্তান তারে দিলে মাত্র 40 বছর। একটা নিয়ম হলো, তুমি এটা পাল্টাও। আল্লাহ তাআলা বলেন না, কলম দিয়ে লেখা হয়ে গেছে আর কলমের কালি শুকিয়ে গেছে, সুতরাং আর হবে না। যা দেওয়া হয়ে গেছে ওইটাই ফাইনাল। হযরতে আদম বলে, রব্বুল আলামিন, আমি বাবা, আমার সন্তানকে আমি নিজে থেকে 60 বছর হায়াত দান করলাম। কয় বছর? ওদিকে 40, এদিকে 60, কত? তাহলে ওনার বাঁচার কথা আর 940 বছর। কথা বলছেন এখানে? ঠিক সময় মতো আজরাইল এসে গেছে। বলে, আপনার জান কবজ করার জন্য আমি আসলাম। বলে, আজরাইল, তুমি ভুল করছো। কেন? আমি এখনো 60 বছর দুনিয়ায় জীবিত থাকবো। হযরত মালাকুল মউত বলে, আপনি তো ভুলে গেছেন পেছনের খবর। আপনি তো কিন্তু 60 বছর আপনার সন্তান দাউদকে দিয়ে ফেলেছেন, সুতরাং আপনার সময় শেষ, আপনার জান কবজ হবে, প্রস্তুতি নেন। মুসা আলাইহিস সালামের আগ পর্যন্ত মানুষের জান কবজ করার কিন্তু অনুমতি নেওয়া লাগতো, প্রস্তুতি নিত, তারপরে কবজ করত। মুসা আলাইহিস সালামের পর থেকে এই পদ্ধতি আল্লাহ বাদ দিয়ে দিয়েছে। হযরত আদম বলেন, না, আমি হায়াত দেইনি, আমি আরো বাঁচতে চাই। আজরাইল বলে, না, আপনি দিয়েছেন। আদম বলে, না, আমি দেইনি। হযরতে ফেরেশতা আজরাইল আল্লাহকে বলে, আল্লাহ, নবী মনে করে গেলাম ভালো জায়গায়, দেখি ভেজাল, মরতে চাই না। 60 বছর দিয়েছে, এরপরে বলে দেয়নি। আল্লাহ 5 মুস্কি হাসি দিয়ে বলে, ফিরে আসো। আমার আদমও ভুলে যায়, আদমের সন্তানরাও ভুলে যায়। ওই দিন থেকে এই যে লেখালেখি করা, এরপরে দলিল করা, কিছু মিলে লিখে রাখা, ওই সিস্টেম ওই দিন থেকে চালু হয়েছে। কারণ আদম সন্তানের অভ্যাসে এরা খাওয়ার পরে মনে থাকে না। এই অভ্যাস বাংলাদেশে এখনো শুরু হয়নি। আপনি কি কথা বোঝেন? কত আদম সন্তান আছে খাওয়ার পরে মনে থাকে না। কথা বলছেন এখানে? ব্রিজ খেয়ে ফেলে, এরপরে মনে থাকে না। এটা এদের দোষ না, এ দোষ আদম আলাইহিস সালাম। উনি খেয়ে মনে ছিল না। কথা বলছেন এখানে? এ দোষ কি আমাদের? কার? ওনার উপর দোষ চাপিয়ে দিন, অসুবিধা। ওনারা 1000 বছর হায়াতি আল্লাহ শেষ পর্যন্ত দিয়েছিলেন, পরে পরবর্তীতে 60 বছর পরে এসে তার জানটা কবজ হয়েছে। যেদিন কবজ করেছিলেন ওই দিন ছিল জমার দিন, শুক্রবার। আমি বোঝাতে চাচ্ছিলাম, এই একজন মানুষের হায়াত শুধু নির্ধারিত ছিল, তাছাড়া আমাদের কারো গ্যারান্টি নেই। আছে? বলে, আজকের আলোচনার বিষয়ও ওয়াল আসরি শব্দটার ভেতরে 3টা তাফসীর আছে, তার 2 নাম্বার তাফসীর হচ্ছে এই হায়াত। গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা সামনে যাব ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসলেন, আরেকবার বলেন তো আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। তাহলে আজকের এই ময়দান থেকে শিক্ষা নেওয়া লাগবে, যতদিন আমি বেঁচে আছি কোরআনের কথা ছাড়া আর কারো কথা আমি শুনতে রাজি না। আপনি কি রাজি আছেন? সে যেই বলুক, ব্যক্তিকে ওটা দেখার দরকার নেই, কথা কোরআন দিয়ে বলে কিনা এটা দেখা লাগবে। কারণ কোরআন বাদ দিয়ে যদি আকাশ থেকে উড়ে এসে বলে, তারপরও তার কথায় ভেজাল থাকার সম্ভাবনা আছে। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলেন আমার চাইতে সত্য কথা আর কেউ বলে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওমান আমিলা বিহি ওজিরা, কোরআন দিয়ে যারা আমল করে আল্লাহ নিজে তাদেরকে পুরস্কার দান করে। আপনি অন্য কোনো আমল করবেন, পুরস্কার পাবেন না তা না, পাবেন। যদি হাদিস দেখে করেন, ইসলামের ইতিহাসের দেখে করেন, পাবেন। কিন্তু ওগুলোর পুরস্কার আল্লাহ ফেরেশতাদের, নবীদের, রাসূলদের দিয়ে আপনার হাতে পৌঁছিয়ে দেবেন। আর কোরআনের আমল আছে 500। কত? সবাই বলেন। আজকে এই তেলাওয়াত কি সূরার ভেতরে আছে 4টা। কোরআনের আমল আছে কয়টা? আমরা ব্যাখ্যায় যাব, আনতে 500 তো বলা সম্ভব না, অন্তত 4টা শুনে আপনি যাবেন। কোরআনের আমল করলে পুরস্কার সরাসরি আল্লাহ নিজের হাতে দেবেন। যিনি প্রতিষ্ঠানের মালিক আছেন তিনি যদি বলে আজকে আমি নিজের হাতে বেতন দেব, কর্মচারী যারা আছে খুশি না বেজার? এতদিন বেতন দিয়েছে যিনি তিনি
তার একটা নির্ধারিত সীমাবদ্ধতা আছে। আর মালিক যিনি, উনি কত দেবে শুধু মালিক একা জানে, আর কেউ জানে না। কথা বলে ঠিক কিনা? তারপরও পৃথিবীর প্রত্যেকটা মালিকের একটা নির্ধারিত সীমানা আছে, আমাদের যিনি মালিক তার কোনো সীমানা নেই। আরো জোরে বলেন আল্লাহুস সামাদ, বেনিয়াজ, আল্লাহর কোনো অভাবই নেই। সুতরাং তিনি যখন বলছেন আমি তোরে পুরস্কার নিজের হাতে দেব, একে কত বেশি দেবে আমাদের এই ছোট মেধায় ধরবে না। এজন্য আমল করা লাগবে কি দেখে? আরো জোরে। কোরআনে কারীম জানিয়েছে, কোরআন দিয়ে যারা মানুষকে ডাক দেয়, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা হামিম সাজদা 33 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওই লোকটার চাইতে সুন্দর কথা কেউ বলে না যে আল্লাহর দিকে ডাকে। কার দিকে? আমি আমার বাবার দিকে ডাকি না, আমার পীর সাহেবের দিকে ডাকি না, আমার নেতার আদর্শের দিকে আমি ডাকি না, আমি ডাকি আমার আল্লাহর দিকে। কার দিকে? যে ব্যক্তি আল্লাহর দিকে ডাক দিবে তার চাইতে উত্তম কথা আল্লাহর কাছে আর কারো নেই। ভালো ভালো কাজের আঞ্জাম দেয়। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে আমি একজন মুসলমান। নাটোরবাসী আয়াতের হুকুম 3টা। প্রথম 2টা হয়তো পৃথিবীর মানুষ কম বেশি মেনে চলে। আল্লাহর দিকে আমরা মুসলিম যারা কম বেশি ডাকি না, ডাকি না। ভালো ভালো কাজও হয়তো জীবনে কিছু করি, কিন্তু ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন এই শব্দটা মানা কঠিন। এই পরিচয়টা দেওয়া এখন পৃথিবীতে সবচাইতে বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমি মুসলমান, এই পরিচয় দেওয়া এখন সহজ না কঠিন? কেউ যদি বলে আমি মুসলমান, আপনি চীন দেশের দিকে তাকান, চীনের এই বৌদ্ধরা আমি মুসলমান এই পরিচয় দেওয়ার কারণে যে বড় বড় রচিত অত্যাচার চালাচ্ছে, ইন্টারনেট ফেসবুক খোলা যাচ্ছে না। কথা বলে না কেন? আমি মুসলমান এই পরিচয় দিলে পরিণতি কি হয়? আপনি বার্মার দিকে তাকান। আমি মুসলমান এই পরিচয় দিলে কি হয়? গুজরাটের দিকে তাকান। আমি মুসলমান এই পরিচয় দিলে কি হয়? কাশ্মীরের দিকে তাকান। বাংলাদেশে 96% মুসলমানের জন্য আপনি টের পাচ্ছেন না। এরপরও এই দেশেও মুসলিমে পরিচয় দেওয়া কঠিন আছে। এবার বুঝবেন, কেউ যদি বলে আমি মুসলমান, তার কাছে সুদ থাকতে পারবে? এলাকায় তো সুদ নেই। সুদ আছে কিনা আমি শুধু থিওরি বলছি, আপনি মিলাবেন। যেহেতু এটা গ্রাম অঞ্চল, তো জমি জায়গা দিয়ে যারা চাষবাস করে খান, যদি সুদের সাথে আপনি থেকে থাকেন ফিরে আসবেন, নয়তো আপনার মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। আমি 1 বিঘা জমি ভাইকে দিলাম, 1 লক্ষ টাকা নিলাম। যতদিন পর্যন্ত আমি টাকা ফেরত না দেব, উনি জমি ফেরত দেবে না, চাষবাস করে খাবে। এই নিয়মটাকে কি বলে? এটা জায়েজ না, এটা সুদ। এটা কি? এইটাই আছেন কারা কারা? হাত তোলেন। 3 জন 4 জন 5 জন থাকা, হাত তোলার দরকার অনেকে আছে। সুতরাং আপনার গোনা হচ্ছে সগীরা না কবিরা? মায়ের সাথে জেনা করার গোনা হচ্ছে। আপনি যদিও মনেই করেন না এই গোনাটা, এই গোনাটা অন্তত আমি দেখতে পাচ্ছি এই এলাকায় আছে না নেই? তাহলে এইটা ছেড়ে দেওয়া লাগবে অথবা হালাল করা লাগবে। কথা বলছেন এখানে? হালাল করার কোন পদ্ধতি আছে কিনা আগে ওইটা দেখি, তারপরে ছেড়ে দেওয়ার প্রশ্ন। আমার কথা মনে হয় বোঝা যাচ্ছে না? শামসুল হক ফরিদপুরি তার জীবনী পড়তে গিয়ে দেখি তার এলাকায় কিছু মানুষ মদ খেত। এবার মদের ভেতরে ইন্দুর পড়ে পয়সে গিয়েছে। ওরা যে বলছে হুজুর দেখেন তো এই মদ একটা ইন্দুর পড়ে পয়সে গলে গিয়েছে, এখন এই মদ কি খাবো না ফেলে দেবো? বলছে না, এ মদ তো জায়েজ নেই, এমনি মদ হারাম, তারপর আবার ইন্দুর পড়িস, পুরো হারাম, ফেলে দাও। চিন্তা করছে এত টাকার মদ সব ফেলে দেব।
এক গ্রাম্য হুজুর পেয়েছে, বলছে ভাই আপনি দেখেন তো কোন কায়দায় জায়েজ করা যায় কিনা। না, মদ জায়েজ হয় কোন কায়দায়? আমি পারবো না, পাশে বেঁধে দিচ্ছি, আপনার জায়েজ করাই লাগবে। চিন্তা করেছে কি করি, আমি তো ছাড়াতেও পারি না। বলছে আমাদের এত টাকা সব লস হয়ে যাবে, আপনি দেখেন কোন কায়দা কৌশল আছে কিনা। শেষে বলছে দেখো ওই যে ইন্দুর, ওটা তুলে ফেলে দাও, দিয়ে চোখ বন্ধ করে খেয়ে ফেলে, তোমাদের জন্য জায়েজ। ওরা বলছে আল্লাহ, এই হুজুর যদি না থাকতো এত টাকা সব ওরা পানিতে ফেলতাম। গিয়েছে ওনার কাছে, হুজুর আপনি লেখাপড়া জানেন? আমাদের এলাকার হুজুর না থাকলে তো সব আজকে লস, মদ আমাদের জন্য জায়েজ। শামসুল হক চিন্তা করছে মদ জায়েজ হয় কোন আয়াত দিয়ে? কোরআনে কারিমে 3টা ধাপে আল্লাহ মদ হারাম করিস। কয়টা? একবারেই হারাম করেনি, প্রথমে ডোজ দিয়েছে একটু, এরপরে তৃতীয়বারে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয় ইমানদার যারা দাবি করবে মুসলমান, তাদের জন্য মদ, জুয়া, লটারি আর মূর্তি পূজা এটা আমি হারাম করে দিলাম, এটা শয়তানের ঘৃণিত কাজ। কার কাজ? আরো জোরে কথার ওজন আপনি টের পাননি। মদ শুধু হারাম না, শয়তানের কাজ, কিন্তু রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানও ঘৃণা করে। বাংলাদেশে যে মুসলমান মদের আমদানি করে, মাদক দ্রব্য নিয়ে এসে ব্যবসা করে, ও আর মুসলমান নেই, ও শয়তানের চাইতেও খারাপ। সরকার জিরো টলারেন্সে চলে গেছে এই মাদকের বিরুদ্ধে। সম্মানিত ভাইরা যারা এ কাজে লিপ্ত আছেন, মুসলমান দাবি করার পরও আপনাদের ছেড়ে দেওয়া লাগবে, রাজি আছেন? আন্দাজে বলেন কেন, আপনি কই কাজে আছেন? তারা আছে, ওরা শুনতেছে। মদ খাওয়া কি? শামসুল হক বলে বেটারে ডাক দাও। ও যখন এসেছে, এই বেটা মদ জায়েজ করলি কোন আয়াত দিয়ে? হুজুর মদ খাওয়া কি? হারাম। ইন্দুর পড়িছে, পয়সে গইলে ফেটে গিয়েছে, তো আরো হারাম। ও হারামিরা হারাম খাবে, ওর জন্য আবার ফতোয়া কি? ও সব জায়েজ। ও হাত তুলে বললো কেমন যে আমি কট বন্ধকে আছি, তো ও হারাম কাজে আছে, এখনো চিন্তা আছে কোন কায়দায় জায়েজ করা যায়। জায়েজ করে দেবো না, না মানে তাহলে আপনারা ভেবে খাবেন, জায়েজ করে দিচ্ছে। জায়েজ করার পদ্ধতি 2টা। আমার এক একটা কথা কিন্তু প্রত্যেকটা ফতোয়া, আর আমার ফতোয়া গ্রান্টেড হবে। আমি ফেকা নিয়ে কামেল করেছি, আমি একজন মুফতি, কারণ আমার এই লিখিতটা সরকারি খাতায় আপনি নিয়ে যাবেন, মিলে যাবে। আমার এক একটা রায় ফতোয়া এটা কিন্তু গ্রান্টেড, কারণ আমার সার্টিফিকেট আছে। কি কথা বলেন না কেন? আর ওই যে গ্রাম্য হুজুর যেটা বলেছিল ওইরকম বলবো না। কট বন্ধকে যারা আছেন 2টা কাজ করবেন, জায়েজ হবে। কয়টা? 1 নম্বরে প্রতি বছরে বছরে যে খাজনা দেওয়া লাগে, সরকারকে ট্যাক্স দেওয়া লাগে 67 টাকা। কয় টাকা? 1 বিঘা জমিতে সরকার কয় টাকা নেয়? এই টাকাটা উনি যতদিন জমি করে খাবে, ওই টাকাটা তাকে দেওয়া লাগবে সরকারকে। কাকে? যদি 5 বছর 7 বছর 10 বছর করে খায়, ওই টাকাটা উনি ওইভাবে দিয়ে দেবে। আর আমি যখন টাকা ফেরত দেব, কত? 1 লক্ষ না, ওখান থেকে কমপক্ষে 10,000 কম নেওয়া লাগবে, অন্তত তার উপর যেন জুলুম হয়ে না যায়, তাও তার অনুমতি নিয়ে। এই 2টা পদ্ধতি যারা মানবেন, আপনার জন্য এই কট বন্ধক জায়েজ। 2য় নম্বর, আমি 1 বিঘা জমি ইনার কাছে দিলাম, প্রত্যেক বছরে 10,000 করে টাকা আমারে উনি দেবে। এটারে কি বলে? লিজ। এটা জায়েজ আছে, কারণ 1 বিঘা জমিতে 1 বছরে 10,000 টাকা উপায় করা কোনো ব্যাপার না। আমার কথা বোঝা যাচ্ছে? 3 নম্বরে, আমি প্রতি বছরে ওনার কাছে 20,000 টাকা নিলাম, 1 বিঘা জমি দিয়ে দিলাম, টাকা আর ফেরত দেওয়া লাগবে না, জমি যতদিন করে খাবে খেয়ে দিয়ে শোধ। এর নাম কি? খাই খালাসি। আপনারা বুঝলেই হবে, আমি শুধু থিওরি বললাম, এটা জায়েজ আছে। তাহলে 3 নাম্বার আর 2 নাম্বার জায়েজ আছে, 1 নাম্বারটাও আছে, কিন্তু শর্ত কয়টা? আরো জোরে বলেন।
এবার যারা টাকা পয়সা দিয়ে ব্যাংক ব্যালেন্সের মাধ্যমে বিভিন্ন মানুষের সাথে ব্যবসা করে, সে ব্যাংকে ইসলামী ব্যাংক হোক, সোনালী, রূপালী, চৈতালি, যাই বলেন, যদি ব্যবসা করে খান, 3টা সূরাত আছে ইসলামী অর্থনীতি যারা পড়েন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, এই আয়াতের ব্যাখ্যা বলছি, সূরা বাকারার ভেতরে আছে। আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। কে বলছেন? কেউ যদি ব্যবসা করতে যায়, ব্যবসার পদ্ধতি 3টা, মুশারাকা, মুদারাবা, মুরাবাহা। এই মুশারাকা, মুদারাবা, মুরাবাহা এক একটা আবার 6 প্রকার করে, তাহলে 3 6, এক একটা পয়েন্টে লক্ষ লক্ষ কথা আছে, যত টান দেবেন তত বের হবে। আমরা তো কোরআন হাদিস নিয়ে গবেষণা করি না, গবেষণা করি লালনের জীবনী নিয়ে। কত মন গাঁজা খেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে, যে কত বড় বড় মস রেখেছে। আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন শরীফ আমি গবেষণার জন্য দিলাম, তোদের কি হয়েছে এইটা নিয়ে চিন্তা ভাবনা করো না। কোন কারণে? আমি শুধু দিয়েছিলাম ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসা হালাল। এই বাইআ শব্দটার ব্যাখ্যায় যদি 18টা পয়েন্ট থাকে, এই 18টা পয়েন্ট ব্যাখ্যা করলে তো কয়েকদিন লাগবে। তাহলে কোরআন শরীফ নিয়ে চিন্তা ভাবনা করার এখন দরকার আছে না নেই? যারা ব্যবসা করছেন টাকা পয়সা দিয়ে, একটু মিলান তো আপনার ব্যবসা হচ্ছে কিনা। যদি কেউ ব্যাংকের মাধ্যমে করেন অথবা কোনো মানুষের সাথে, প্রতিষ্ঠানের সাথে, দোকানের সাথে ব্যবসা করে খান, 1 নম্বরে মুশারাকা। নাম কি? মুশারাকা মানে শিরিক করা। আমি 10 লাখ টাকা দিলাম, আবুজর ভাই 15 লাখ টাকা দিয়েছে, 2 জনের 25 লাখ টাকা এক জায়গায় করে আমরা ব্যবসা আরম্ভ করলাম। ওই ব্যবসা করা লাগবে যেটায় লাভ এবং লসের সম্ভাবনা আছে। ওই ব্যবসা করা যাবে না যেখানে কোনো লস নেই, শুধু লাভ। যেমন সুদের ব্যবসা, কোনো লস আছে? তাহলে ব্যবসা ওইটা করা যায় যেটা লাভ এবং লসের সম্ভাবনা আছে এবং যেটা হালাল। কথা বলছে না কেন? ব্যবসা যদি লাভ এবং লসের সম্ভাবনা থাকে আর হালাল হারাম বাছাবাছি না থাকে, তাহলে তো বিড়ির ব্যবসা করাও যায় না। বিড়ির ব্যবসা যায় না, কারণ ওটা মানুষের ক্ষতি হয়। তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের পথে ছেড়ে দিও না। তার মানে বিড়ি খেলে সবচাইতে মারাত্মক ক্ষতি হয়, লাঞ্চ নষ্ট হয়ে যায়। এই লাঞ্চ কি আপনার বাবা? কার? আল্লাহর দেওয়া আমানত, এটা আপনি নষ্ট করতে পারেন না। সুতরাং বিড়ি যারা খান, লাঞ্চ যদি নষ্ট হয় কিয়ামতে কিন্তু এই নিয়ামতটার জবাব আপনি দিতে পারবেন না। যারা খান ছেড়ে দেওয়া যাবে না। কারা কারা ছেড়ে দেবেন হাত তোলেন তো। এই আপনি দাঁড়িয়ে আমার দাড়ি নেই, আপনি খাবেন, অসুবিধা নেই। দাঁড়িয়ে আমার মানুষ যেন বিড়ি না খায়, কারণ এটা লজ্জার বিষয়। দাঁড়িয়ে মানুষ নাটোরের মাদ্রাসা মোড়ে দাঁড়িয়ে সিগারেট টানছে, আরো দেখে কত দূর ধোয়া যাচ্ছে। এরকম খেলে অসুবিধা আছে? অসুবিধা নেই। লাঞ্চ নষ্ট হবে, ও মারা যাওয়ার পরে জবাব দেবে কি? কোরআনে কারিমে সূরা বাকারায় আল্লাহ দিয়েছেন, নিজেরা নিজেদেরকে ধ্বংসের পথে ফেলে দিও না। তাহলে ও জবাব দিতে পারবে? তাহলে বিড়ি খাওয়া ছাড়ার দরকার আছে না নেই? আমার প্রত্যেকটা কথা শিক্ষা, আপনি এখান থেকে নিয়ে যান। সুতরাং ব্যবসা করা লাগবে, ওই ব্যবসা যেবার হালাল এবং লাভ লসের সম্ভাবনা। যদি লাভ হয় এই 25 লক্ষ টাকায় আমার 10 ভাগ, ওনার 15 ভাগ। যদি লস হয় ওনার 15 ভাগ, আমার 10 ভাগ। কথা বোঝা গেছে? এটা যদি আপনি ব্যাংকের সাথে করেন, এই ভাইয়ের সাথে করেন, কোন প্রতিষ্ঠানের সাথে করেন, কোনো অসুবিধা নেই। 2 নম্বরে মুদারাবা। মুদারাবা কি? আমি আমার টাকা আছে কিন্তু ভাইয়ের টাকা নেই, কিন্তু উনি বিচক্ষণ, বুদ্ধিমান, শরীরে শক্তি আছে, শ্রম দিতে পারে। তাহলে আমি টাকা দিলাম, উনি শ্রম দিল। আমার টাকায় টাকা বাড়বে, ওনার শ্রমের মূল্য থাকবে। আর যদি লস হয়, আমার টাকা লস, ওনার শ্রম লস। এটা যদি ব্যাংকের সাথে করেন আপনি করবেন, কোন ভাইয়ের সাথে, প্রতিষ্ঠানের সাথে করেন, অসুবিধা নেই। 3 নম্বরে মোরাবাহা। মোরাবাহা 6 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার হচ্ছে, আমি 1 লক্ষ টাকা দিয়ে একটা মোটরসাইকেল অথবা ফ্রিজ কিনলাম, এ ভাইয়ের কাছে আমি 1,20,000 টাকা দিয়ে বেচে দিলাম। সময় দিলাম তাকে 3-4 বছর 5 বছর, যার ভেতরে আপনি টাকাটা আমারে দিয়ে দেবেন। আমার লাভ হচ্ছে 1,20,000, আর ওনার লাভ, ওনার টাকাও ছিল না, ফ্রিজও ছিল না। 2-3 বছর 5 বছর সময় পেয়ে আস্তে আস্তে টাকাটা দিয়ে ফ্রিজের মালিক হয়ে গেল। কথা মনে হয় বোঝেন না, বুঝতেছেন?
তাহলে আমি কথা তুলেছিলাম, কেউ যদি মুসলিম দাবি করে তার কাছে সুদ থাকতে পারবে? এখানে যারা মুসলিম দাবি করার পরে এরকম কোন নিয়ম নীতিতে আছেন, অন্তত আপনি ছেড়ে দেওয়ার চেষ্টা করেন ভাই। আপনি যদি এভাবে ছেড়ে না দেওয়ার মন মানসিকতা নিয়ে বসে থাকেন, তো এরকম মাহফিল বছরে একবার না, কিয়ামত পর্যন্ত মাহফিল হলো আপনার পরিবর্তন আসবে না। কথা বলেন। আশা করি আপনি মুসলিম দাবি করলে সুদ ছেড়ে দেবেন, নাকি ঘুষ, বেপরদা, জেনা, ব্যভিচার? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, জোরে বলেন আমিন। একটা ছোট্ট কথা বলছি, এটা বলার পরে আমি আলোচনায় যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অবশ্যই আমি আল্লাহ তোমাদের জান আর মাল কিনে নিয়েছি, বিনিময়ে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। চিন্তা করে বলবেন। হ্যাঁ, আন্দাজে বলে দেখা যাচ্ছে সুবহানাল্লাহ টিকিল না। এখানে আল্লাহ ক্রয় বিক্রয়ের একটা বিষয় বুঝিয়েছেন, কারণ এটা আমরা ভালো বুঝি দুনিয়াতে, ক্রয় বিক্রয়, নাকি? যে কোনো জিনিস বেচা কিনা করতে হলে শর্ত চারটা। কয়টা? একজন ক্রেতা লাগে, একজন বিক্রেতা লাগে, আর একটা মাল বা সম্পদ হওয়া লাগে, আর ওর একটা মূল্য লাগে। এ পর্যন্ত বুঝেছেন? এবার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা, অবশ্যই আমি আল্লাহ কিনতে চাই। এখানে ক্রেতাকে বলেন, বিক্রেতা না, না আমরা বললে তো হবে না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আল্লাহ যদি বলতেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুনাফিকিনা, তাহলে মুনাফিকরাও বিক্রি করলে আল্লাহ কিনে নিত। কারণ আল্লাহ তো টাকা পয়সা অর্থ সম্পদ দরকার না, আল্লাহ দরকার মানুষের ইচ্ছাটা। কি দরকার? আল্লাহ বলেন আমি কিনতে চাই, কিন্তু কাফেরদের, মুশরিকদের, মুনাফিকদের না, আমি কিনতে চাই মুমিনদের। আরো জোরে। এখন আপনি যদি মুমিন না হয়ে মাদ্রাসা 5 তলা বানিয়ে দেন, আল্লাহ নেবে? এ পৃথিবীতে হাজারো মানুষকে আমরা দেখেছি মসজিদের এসি লাগিয়ে দিচ্ছে সুদের টাকা দিয়ে। ও তো মুমিনই হতে পারেনি, ওর এসি আল্লাহ নেবে? মনে হয় রাগ হয়ে গেল। আল্লাহ কিছু দিতে হলে আপনাকে আগে মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আর মুমিন কাকে বলে? মুমিন তো ওই লোক না যার হাতের দ্বারা আর মুখের দ্বারা অন্য মানুষ শান্তি পায়। এই হাত মানে এই হাত, বলেন। ইয়াদুন মানে হাত। এই ইয়াদুনের ব্যাখ্যা আছে ক্ষমতার হাত, পাওয়ারের হাত, টাকা পয়সার হাত। এই হাতও হতে পারে সম্মানের হাত। আপনার এই হাতগুলোর দ্বারা যেন অন্য কোন মানুষ দুনিয়ায় ক্ষতির ভেতরে না পড়ে। আপনার যে জবান আছে, এই জবান দিয়ে যেন মানুষ কষ্টে না পড়ে। এই দুইটা কন্ডিশন দুনিয়ায় যারা মেনে নেবে তারা আল্লাহর কাছে মুমিন। আমার মনে হয় হাদিসের এই ভাষ্য অনুযায়ী বাংলাদেশে এখন মুমিন ভরি ভরি নেই। কিসের একটাও নেই। কোরআনে কারীম জানিয়েছে, ওমাইয়াকসিব খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 5 নম্বর 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 112 নম্বর আয়াতটা তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছি। সাইয়্যিদ কুতুব লিখেছেন, আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় করে, অবৈধ কাজ করে, আর এই কাজটা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ ভালো মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। চরিত্রের মানুষ বাংলাদেশে এখন নেই। আছে মানে আমরা নিজে অন্যায় কাজগুলো করে, অবৈধ কাজ নিজে আঞ্জাম দেয়। কাজটা যখন হয়ে যায় এমন একটা মানুষের মাথার উপরে চাপিয়ে দেয় যে লোকটা কিচ্ছু জানেই না। আল্লাহ তাআলা বলেন ফাকাদ দিহাইতামালা,
বুহতানা ওয়া ইসমাম মুবিনা, ও যেন প্রকাশ্য পাপের বোঝা মাথায় করে ঘুরে বেড়ায়। আমার তো আয়াত পড়ার পরে মনে হয় বাংলাদেশে আজ হাজার লক্ষ মানুষ পাপের বোঝা মাথায় করে ঘোরে। নাম ধরা লাগবে না, মানে নাম না ধরলে আপনি বুঝবেন। হ্যাঁ, নাম ধরে মার খায়, আপনি নাম না ধরলে বোঝেন, আমি জানি। সুতরাং যারা নিজে অন্যায় করে একটা নিরপরাধ মানুষের উপরে চাপিয়ে দিচ্ছেন, পৃথিবীর মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো যায়, উপরে জেনে আছেন ধোঁকা খাবে? আপনার বিবেক কি বলে আপনি এবার প্রশ্ন করেন। আপনি আন্দাজে মসজিদ 2 তলা করে দিলেই কি আপনাকে তো মুমিন হওয়া লাগবে? কি হওয়া লাগবে? আল্লাহ বলেন আমি কিনতে চাই মুমিনের কাছ থেকে প্রথমে আনফুসাহুম, তার জীবন, ওয়া আমওয়ালাহুম, তার সম্পদ। এখন আপনি যদি বাজারে যান, আল্লাহ কিনতে চাই মুমিনের কাছ থেকে প্রথমে তার জীবন, এরপরে তার মাল। কথা বলেন ঠিক কিনা? এখন এই জীবন আর এই মাল অপবিত্র হলে হবে? নাপাক, অবৈধ, কি হওয়া লাগবে? পবিত্র হওয়া লাগবে। আপনি যদি এখন বাজারে যান, পচা মাছ কিনবেন, আসতে বলেন। আমার ভাইরা, আপনার আর কতটুকু বুদ্ধি আছে, কতটুকুই বা মেধা আল্লাহ দিয়েছে? এই মেধা, এই বুদ্ধি নিয়ে যদি পচা মাছ কিনতে আপনি রাজি না হন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন তো, সবচাইতে বড় বুদ্ধিমান যিনি, সবচাইতে বড় বিবেকওয়ালা যিনি, তিনি কোন পচা মাল, পচা জীবন কিনবে? তাহলে আপনি কি দিচ্ছেন একটু হিসাব নিকাশ করে দেন। আমার মনে হয় কথাটা কত দূর গেল, যাদের মগজ আছে তারা টের পেয়েছে। আপনি যদি কিছু দিতে চান, অবশ্যই আপনার জীবন এবং আপনার মাল পবিত্র, পাক, সাফ হওয়া লাগবে। কারণ বিনিময়ে আল্লাহ যেটা দিতে চাই ছোটখাটো জিনিস না। বিআন্না লাহুমুল জান্নাহ, নাম কি? একটা শিকের মূল্য তামাম দুনিয়া বিক্রি করলে হবে না। এত বড় দামি জিনিস দিয়ে আপনার জীবন, আপনার মাল আল্লাহ কিনতে চায়। পচা মাল কিনবে, পচা জীবন কিনবে, অবশ্যই এটা পাক, সাফ, পবিত্র হওয়া লাগবে। জীবন পবিত্র করে কি কায়দায়? সম্পদ পবিত্র করে কোন কায়দায়? জীবন পবিত্র করার 3টা নিয়ম আছে, সম্পদ পবিত্র করার 9টা নিয়ম আছে, 12টা পদ্ধতি আমি এই 2টা শব্দের ভেতরে পেয়েছি। আমার আলোচনার বিষয় তার ওইদিকে না, আমার একটা নির্ধারিত টার্গেট আছে। আপনারা শুনবেন না? কিছু দিতে চাইলে অবশ্যই আপনাকে মুমিন হওয়া লাগবে। আর মুমিন, মুসলিম, এই পরিচয় দেওয়া এখন সহজ না কঠিন? অনেক কঠিন। সুতরাং ওই লোকটার চাইতে ভালো কথা দুনিয়ায় কেউ বলে না, যে লোকটা আল্লাহর দিকে ডাকে। কার দিকে? আল্লাহর দিকে ডাকা যায় কি দিয়ে? আরো জোরে বলেন। এখানে কোরআন দিয়ে যারা ডাকে, এরাই কেবলমাত্র সত্য কথা দুনিয়ায় বলে। কোরআনের আমল যারা করে তাদের পুরস্কার আল্লাহ নিজে দেবে। আমান হাকামা বিহি আদিলা, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে, ওরা ন্যায় বিচার কায়েম করতে পারে। হাদিসের ভাষ্য অনুযায়ী এখন আমার মনে হয় পৃথিবীতে যেহেতু কোন জায়গায় কোরআনের বিচার নেই, ন্যায় বিচারও নেই। ন্যায় বিচার আছে? নেই। ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হলে কি লাগবে? কোরআনের বিচার যদি কায়েম হয়। ন্যায় বিচার কাকে বলে আমার আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। অবশ্যই আমি আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছি, আদেশ দিচ্ছি কি? 1 নম্বরে এই তোমরা দুনিয়ায় ন্যায় বিচার করবা। কি বিচার? এই আয়াত যারা বুঝেছিলেন তারা মেনেছিলেন কি করে? আজ বাংলাদেশে বিশেষ করে যারা দায়িত্বে আছে, এই 1628 জন মানুষ যদি এই আয়াতটা বোঝে, বাংলাদেশ ডিজিটাল হওয়ার জন্য 16 ঘন্টাও সময় লাগবে না। হযরত আবু বকরের স্ত্রী রোমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত রোমানা একবার স্বামীকে বললেন, স্বামী আপনি রাষ্ট্রের তরফ থেকে যে ভাতা পান, দায়িত্বে যারা আছে তাদেরকে বলেন যেন আপনার বেতনটা একটু বাড়িয়ে দেয়। কারণ আমার সন্তান
আব্দুল্লাহ একটু পায়েস খেতে চেয়েছে। হযরতে আবু বকর বলে, স্ত্রী, রাষ্ট্রের তরফ থেকে আমার বাজেট বাড়ানোর কোনো কায়দা এখন নেই, যে বেতন আমারে দেয় ওইটা দিয়ে সংসার চালাও, পায়েস খাওয়ার দরকার নেই। আমার তো এই হাদিসটা যখন আমি পড়েছি, বাংলাদেশে এখন 1628 জন মানুষ দায়িত্বে আছে। এই মানুষগুলো যদি আবু বকরের জীবন থেকে এই যে ন্যায় বিচার, এটা যদি একটু ফলো করে, এ দেশ সোনার বাংলা হতে বেশি সময় লাগার কথা। প্রেসিডেন্টের ছেলে পায়েস খাবে, টাকা নেই। হযরতে আবু বকর সাপ জানিয়ে দেওয়ার পরে স্ত্রী রমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে, আপনি যদি টাকা এভাবে বাজেট বাড়াতে না পারেন, আপনি আমাকে যে প্রতিদিন মনে করেন 100 টাকা করে হাতে এনে দেন, রাষ্ট্রের তরফ থেকে প্রতিদিন 90 টাকা করে বাজার করে 10 টাকা করে বাঁচিয়ে রাখে। এভাবে 30 দিনে 300 টাকা বেঁচে গেছে। আজ একবার সুন্দর ভাবে বাজার করে পায়েস রান্না করে দিয়েছে। দস্তরখানা বিছিয়ে যখন খাবার খেতে দেয়, হযরতে আবু বকর খাবার শেষ করার পরে দেখে পায়েস। বলে, স্ত্রী, পেলে কোথায়? হযরতে রোমানা বলে, স্বামী, আপনি চিন্তা করবেন না, আমি অবৈধ কোনো পথে পা বাড়াই নাই। আপনি প্রতিদিন রাষ্ট্রের তরফ থেকে যে ভাতা পান, বেতন পান, ওটা আমার হাতে নিয়ে এসে দেন। আমি ওখান থেকে 90 টাকা করে খরচ করে বাকি 10টা দিরহাম রেখে দেই। আজ 1 মাস আমি একাধারে জমিয়ে 300 টাকা পাশের বাড়ি একজনের কাছে আমি কিছু আটা, কিছু চাউল, কিছু গম, ময়দা এগুলো নিয়ে এসেছি। এই 300 টাকার এই দিয়ে পায়েস। হযরত আবু বকর স্ত্রীকে বললেন, ঠিক আছে, খাবার দিয়ে দাও। সন্তান সহ খাবার শেষ হয়ে গেল। ছেলেটার হাত ধরে নিয়ে গেলেন বাইতুল মালের খাজানসির কাছে। বলে, আল্লাহর বান্দা, প্রতিদিন রাষ্ট্রের তরফ থেকে আমার জন্য যে বাজেট আছে, আমার স্ত্রী হাতে কলমে দেখিয়েছে যে আমার 100 না 90 টাকা হলেই সংসার চলে। সুতরাং আজকে এই বৈঠক ডাক দিয়ে সিদ্ধান্ত যেন পাশ হয়ে যায়, আগামী মাস থেকে আমার জন্য আর 100 টাকা না 90 টাকা করে বাজেট করবা। এর নাম ন্যায় বিচার। এর নাম কি? এটাই তো এখন চলছে বিশ্বে। অত সহজ। আল্লাহ আর নবী বলেন, ওমান হাকামা বিআদিলা, কোরআনের বিচার যদি কায়েম হয়, ওখানে ন্যায় বিচার কায়েম করা যায়। আজ বিশ্বে কোরআনের বিচার ব্যবস্থা নেই, এজন্য ন্যায় বিচারের তুলনায় অবিচার বেশি। ওমান দাআ ইলাইহি হাদা, একালিপ টান আছে। কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায়, শুধু সুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, বিশাল তসবিহ হাতে নিয়ে আপনি হেদায়েতের উপরে থাকতে পারবেন না। আল্লাহর নবী বলেন, ওমান দাআ ইলাইহি হাদা, এক আলিফ করে টান আছে। কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায়, সে যেন কোরআন দিয়ে মানুষকে ডাক দেয়। আসতে বলেন। আজ বাংলার বিভিন্ন পীর সাহেবদের দরবারে যাবেন, ওরা সবক দেয় না, দেয় না? আমার আল্লাহ পাক পড়া কোরআন শরীফের ভেতরে 9টা সবক দিয়েছেন। তার প্রথম নাম্বারে সবক হচ্ছে ইকরা, পড়ো। কোন সবক? বাংলাদেশে কোন পীর আছে আমি নিয়ে চলেন আমারে, যেই দরবার থেকে প্রথম সবক যে পড়ো নিয়ে যান। একটা দরবারে নেই, পড়ো বলে কোন সবক নেই। জিকির দিয়ে দেয়, হো হো করবি যা। কে বলেছে আপনাকে? কোরআনের প্রথম সবক হচ্ছে ইকরা, পড়ো, বোঝো, আমল করো, কায়েম করো। আজ বাংলার 48,000 পীরের দরবার থেকে যদি এই প্রথম সবক যারাই মুরিদ হতে যাবে, কোরআন পড়ো, বোঝো, প্রচার করো আর কায়েম করো, বাংলাদেশে ইসলাম কায়েম কারো লাগতো না, পীর সাহেবরাই যথেষ্ট। এক একটা পীরের মুরিদ কত গো। এতে সবক আছে এখন? বলেন। তাহলে কি বুঝলেন আপনি? হেদায়েতের উপরে যদি থাকতে চান, কি দিয়ে ডাকবেন? আপনাকে আল্লাহ হেদায়েতের উপরে রাখবে যদি আপনি কোরআন দিয়ে ডাকতে পারেন।
হাদিসের শেষ কথা, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর নবী বলেন শুধু এই নয়, ও কোরআন দিয়ে ডাকবে, আর তুমি যদি কোরআনের ডাকে সাড়া দাও, আল্লাহ তোমাকেও সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে। সুতরাং নাটোরবাসী, আমি হেদায়েতের উপরে থাকতে চাই, এই জন্যই কোরআন দিয়ে ডাকি। আর আপনি যদি হেদায়েতের উপরে থাকতে চান, আমার ডাকে আপনাকে সাড়া দেওয়া লাগবে। বলেন আল্লাহ আমাদের তৌফিক দান, জোরে বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার আদর্শ অনুসরণ করার মাধ্যমে দুনিয়া আখিরাতের কল্যাণ আল্লাহ যেন তৌফিক দেয় মেনে নেওয়ার। জোরে বলেন আমিন। আজকের আমার নির্ধারিত সূরা নাম হচ্ছে সূরা আসর। নাম কি? আরো জোরে বলেন। কোরআন শরীফে আমরা জানি 3টা সূরা আছে, 3 আয়াত বিশিষ্ট। সূরা আসর, নসর আর কাউসার। এই 3টা সূরায় আয়াত কয়টা? 3টা করি। মক্কায় নাযিল হয়েছে। একটা রুকু আছে, 14টা শব্দ আছে, জমলা আছে, 68টা অক্ষর আছে। আল্লাহর নবী বলেন, কেউ যদি সওয়াবের নিয়তে সূরা আসর একবার তেলাওয়াত করে, তার 680টা নেকি আল্লাহ লিখে দেয়। জবান ছেড়ে কোরআনের সোনালী এই সূরাটা একবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। আমাদের আমলনামায় এই মুহূর্তে 680টা নেকি আল্লাহ দিয়ে দিয়েছে। আমরা নেকি পাওয়ার জন্যই এসেছি, কথা বলেন ঠিক কিনা? এবার আমরা প্রবেশ করছি তাফসিরে। আল্লাহ পাক বলেন, ওয়ালা আসরি, আসরের কসম। কসম দিচ্ছেন কে? বিরাট ব্যাপার, আল্লাহ নিজে কসম দিচ্ছে। আমরা কসম দেই মাঝে মাঝে কোন বিষয়কে গুরুত্ব দেওয়ার জন্য, পাকা পোক্ত বিশ্বাস করানোর জন্য। বলেন না কেন? যারা কসম দেয় মসজিদের নামে, কোরআন শরীফে হাত দিয়ে, ছেলের মাথায় হাত দিয়ে, এখন ডিজিটাল কায়দায় কসম চলছে প্রেমিকার মাথায় হাত দিয়ে। প্রেমিকার মাথায় হাত দিয়ে বলছে, আল্লাহর কসম বলো আমারে ভুলে যাবা না। ও কসম জায়েজ আছে? বিয়ের আগে তোর মাথায় হাত দেয় হারাম। আবার আল্লাহর নামে কসম দিচ্ছে, দুইটাই হারাম। বিয়ের আগে এরকম কসম দেওয়া মানুষ এখানে বসে আছে, আমি চিনতে পারছি। আমি নাম বললাম না। যারা এগুলো করেছেন, আপনি হারাম কাজ করেছেন। কসম শুধুমাত্র দেওয়া যায় কার নামে? মসজিদের নামে, মাদ্রাসার নামে। ছেলের মাথায় হাত দিয়ে, কোরআনে হাত দিয়ে যাবে? সব জায়গায় কসম নিষেধ। কসম হবে কার নামে? আল্লাহর নামে। হ্যাঁ, কসমটা আবার সত্য হওয়া লাগবে। টাকা চুরি করার পরে যদি বলেন আল্লাহর কসম, আপনার ইমান চলে যাবে। কথা বোঝা যায়নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের চাইতে যেহেতু আমি বড়, এই জন্য আমার নামে কসম দাও। এখন আমার চাইতে যেহেতু বড় কেউ নেই, আমি কসম দেব কার নামে? এখান থেকে শিক্ষা কি? এ পৃথিবীতে আল্লাহর উপরে কোন সৃষ্টি আছে? পুরা সৃষ্টি জগতের ভেতরে আল্লাহর মর্যাদা যেমন বেশি, পুরা সৃষ্টি জগতের ভেতরে আল্লাহর কথার দাম ওই রকম বেশি। এই জন্য নামাজের ভেতরে যখন ইমাম সাহেব কোরআন পড়ে, তখন মুসল্লিরা চুপ। কথা বলছেন এখানে? শুধু এতটুকুই না, যতক্ষণ পর্যন্ত ইমাম কোরআন পড়বে ততক্ষণ মুসল্লিদের চুপ করে শোনা ওয়াজিব। কথা বলতে পারবেন না, কারণ আল্লাহর কথার চাইতে দুনিয়ায় কারো কথা উপরে উঠতে আরো জোরে
কিন্তু ইমাম সাহেব যদি কোরআন বাদ দিয়ে অন্য কিছু পড়ে তখন কিন্তু মুসল্লিরা ওইটা পড়ে। যেমন সুবহানা রাব্বিয়াল আযীম, পেছনে যারা আছে ওরাও বলবে সুবহানা রাব্বিয়াল আযীম। ইমাম যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পেছনে যারা আছে ওরাও বলবে আসসালামু আলাইকুম। কথা বলছেন কেন? তাহলে ইমাম যখন শুধু কোরআন পড়ে তখন মুসল্লিরা চুপ। আল্লাহর উপরে আর কারো কথা বোঝা গেছে? হ্যাঁ, সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, ওটা মতভেদপূর্ণ মাসলা। আপনি যদি পড়েন, অন্য যে ইমাম গুলো আছে তাদের মাযহাব অনুযায়ী আপনি পড়েন, আপনাকে আমি নিষেধ করছি না। কিন্তু আবু হানিফার মত অনুযায়ী আমরা যারা চলি আমরা পড়ি না, কারণ ইমামের কিরাত মুসল্লির কিরাত। কথা বলছেন না কেন? আল্লাহর কথার উপরে আর কারো কথা চলে? এইগুলো নিয়ে আপনি ফতোয়াবাজি করে দল বিদলে বিভক্ত হওয়ার কোনো দরকার নেই। কেউ ফাতিহা নামাজ পড়ে পড়ুক, কেউ না পড়ে চুপ করে থাকুক। আল্লাহ বলেন আমার চাইতে বড় কেউ নেই। এখন আমি যেহেতু কসম দেব কিসের? আমি দেখি যার নামে কসম দেব তার সাথে সম্পর্ক কিসের। যেহেতু এখানে আল্লাহ মানুষের জীবনের জন্য শপথ কসম দিতে চান, মানুষের জীবনের সম্পর্ক কিসের সাথে? আল্লাহ রাব্বুল আলামিন এই তাফসিরে আমি দেখেছি আসরের তাফসির হয় তিনটা। এক নম্বরে আসর মানে সময়, আসর মানে। দুই নম্বরে আসর মানে হায়াত। তিন নম্বরে আসর মানে ইতিহাস। কেন আল্লাহ সময় দিলেন? কারণ পৃথিবীতে যত দামি সম্পদ আপনাকে আল্লাহ দিয়েছেন, সব চাইতে বড় দামি জিনিস দিয়েছে সময়। সময় আছে এই জন্য আপনি আছেন, সময় নেই আপনারও মূল্য নেই। তারেক ভাইয়ের যত সম্মান থাক, আল্লাহ যদি এখন হায়াত কেড়ে নেয়, ওনারে কেউ মানুষও বলবে না, বলবে লাশ। ওবায়দুল কাদের অসুস্থ হয়েছে, সিঙ্গাপুরে আছে, আল্লাহ না জানি যদি এখন মরণ হয়ে যায়, ওনারে আর কেউ ওবায়দুল কাদের বলবে না, বলবে মরহুম ওবায়দুল কাদের। নামের আগে কি লাগবে বলেন? তেলেনার সাধারণ সম্পাদক, সেতু মন্ত্রী, সারা বাংলাদেশ আঙ্গুলের ইশারায় চালায়। সব কিছুর চাইতে দামি ওনার কাছে আল্লাহর পক্ষ থেকে হায়াত। কথা বলছেন কেন? এই হায়াতটা যেন মানুষ খারাপ কাজে ব্যয় না করে, সেই দিকে আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন। তিন নম্বরে আসরের নামাজ। আসর মানে ইতিহাস। আসর মানে আরো জোরে বলা লাগবে। কেন ইতিহাস হবে? কারণ পৃথিবীর অনেক কিছু মানুষ ভুলে যায়, ইতিহাস কিন্তু ভোলে না। ইতিহাস নীরব সাক্ষী সংরক্ষণ করে রেখে দেয়। আপনি হয়তো এখন যা করছেন 50 বছর পরে আপনি যখন থাকবেন না, আপনার ভুলে যাবে, কিন্তু ইতিহাস ভুলবে না। যেমন ইয়াজিদের ইতিহাস, ইয়াজিদ যা করেছিল ওই সময় ইতিহাস লেখা হয়নি, ইতিহাস লেখা হয়েছে ঘটনা ঘটার পরে। আসতে বলেন, ইতিহাস কি ঘটনা ঘটার আগে লেখা হয়? কখন? পরে। সুতরাং আপনি এমন কোন ইতিহাস দুনিয়ায় সৃষ্টি করবেন না যেন আপনি মরণের পরে আবার ইতিহাস হয়ে যান আবু জেহেলের মতো। আবু জেহেল এখন কি ইতিহাস? ওর নাম শুনলে মানুষ ঘৃণা করে, গালি দেয়, বরদুয়া দেয়। ইমাম হোসাইন ইতিহাস হয়ে আছে, তার নাম শুনলে মানুষ ঘৃণা করে না, গালি দেয় না। আমি বিশ্বে যতগুলো দেশে ঘুরেছি, অনেক জাতির সাথে আমি মিশেছি, কিন্তু ইয়াজিদ নামে কাউকে পাইনি। কত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি এদের সাথে মিশেছি বাইরের দেশে, কিন্তু আমি ইয়াজিদ নাম জিজ্ঞাসা করি পাইনি। হুসাইন নামে হাজারো মানুষ পৃথিবীর ময়দানে আছে। কারণ ইতিহাস লেখা হয় ঘটনা ঘটার আরো জোরে। ইয়াজিদ জুলুম করেছিল, ওই সময় হয়তো কেউ লিখতে সাহস পায়নি, কিন্তু যখন ইতিহাস লেখা হয়েছে তাকে ঘৃণিত, নিন্দিত। কথা বলে না কেন? কত ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক আছে, কাফের, কিন্তু ইয়াজিদের পক্ষে আজ পর্যন্ত কেউ লেখেনি। ইতিহাস লিখেছে না। আপনি এমন কিছু করবেন না আপনি মারা যাওয়ার পরে যেন মানুষ আপনাকে ইয়াজিদের মতো গালি দেয়। ইয়াজিদ নামটা কিন্তু খারাপ না, খারাপ না, অনেক সুন্দর নাম ইয়াজিদ। একটা হিন্দুকে যদি বলেন ভাই 10,000 টাকা দেবো ছেলে হয়েছে, ইয়াজিদ রাখেন, বেটা ও তো গালি, গালি না।
তার মানে ওর নামটা এখন আর নাম নেই, কি হয়েছে? আরো জোরে। আজ যারা বিশ্বে জুলুম করছেন, আপনি হয়তো এখন ইতিহাস লেখা হচ্ছে না, আপনি বিদায় নেওয়ার পরে ইতিহাস লেখা হবে। আপনি এমন ইতিহাসে থাকবেন ইয়াজিদের মতো, আপনার নাম এখন যত সুন্দর হোক বিশ্বের কেউ রাখবে না। এমনকি কেউ আজ পর্যন্ত ইয়াজিদের নামে একটা কুকুরও পালে না। কেউ কি বলে যে কুকুরটা আমি ইয়াজিদের নামে রাখলাম? আর ইমাম হোসাইন ইতিহাস হয়ে আছে, হয়তো ওই সময় তিনি মাজলুম ছিলেন, তার পক্ষে কেউ লেখেনি, কিন্তু 50 বছর পরে যখন ইতিহাস লেখা হয়েছে কারবালার, ইমাম হোসাইন এখন ঘৃণিত না, নিন্দিত না, উনি হয়ে আছেন নন্দিত, বিজিত। এই কথা বলেন না কেন? এই জন্য আসরের নামাজের কসম দিয়েছেন আল্লাহর সময়ের, হায়াতের, ইতিহাসের। হে বান্দা, এমন কিছু করবা না যেন আবার ইতিহাস হয়ে যাও। আমার তো মনে হচ্ছে বাংলাদেশে অনেক মানুষ দেখবেন 20 বছর পরে ইতিহাস হয়ে গেছে। আমি কাবা শরীফ তাওয়াফ করার পরে একটু উপর দিয়ে ঘুরছিলাম, হঠাৎ দেখি আমার পেটে ব্যথা। পুলিশকে বললাম, ভাই এতক্ষণ তো ভালো হয়েছিলাম, এখন আমার পেটে ব্যথা করছে, কারণ কি? পুলিশ আমারে বলছে, ইয়া হাজিউল হুজ্জা তাই না বিলাদুকা। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? কোন জায়গা? আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে।